এ মা, পেঁপে! পেঁপে কি খায় নাকি? আরে বাবা, হ্যাঁ, হ্যাঁ, আমরা যেমন পাকা পেঁপে খেতে পারি, কাঁচা পেঁপেরও ডালনা হয়। দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে। আর বাড়িতে দেখো কত রকমের মাছ এনে ফেলেছে। বড়, বড় ট্যাংরা মাছ, আজকে ট্যাংরা মাছের ঝাল হবে আর এই চিংড়ি মাছ দিয়েই আমি পেঁপের ডালনা করবো। আর ওইখানে হচ্ছে কাতলা মাছের কি বলে? তেল। কাতলা মাছের তেল দিয়ে ভাত খেতে উফ! দুর্দান্ত লাগে। কারণ ওটা তেতো না, রুই মাছের তো তেতো হয়। তো চলো আজকে ঝাপাঝাপ বানিয়ে ফেলি বুলার আড্ডাঘর চ্যানেলে পেঁপের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। তো পেঁপে কেটে রেখেছি, আলুও কেটে রেখেছি, ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো আমি কিভাবে করছি সেটা তোমাদের সামনে দেখাবো। চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, তেল সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সাদা তেলে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু গন্ধ বেরুড়ে গেলে, আচ্ছা পেঁপে কি এতটাই খারাপ জিনিস যে খেতে পারবে না? কিন্তু পেঁপে কিন্তু লিভার ভালো রাখে, জানো তো? পেঁপে খাওয়া খুব ভালো। চলো আলুটা ঢেলে দিলাম, আলুটা এবার ভালোভাবে আমি ভাজবো। আলুটা ভাজা হলে লাল লাল করে এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটাকেও হালকাভাবে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। তোমরা চাইলে পেঁপের ডালনা রুটি দিয়ে, আমার তো রুটি দিয়ে দারুণ লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আর যেখানে চিংড়ি মাছ পড়বে সেখানে কোনো রকম ডালনা যে ভালো হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। চিংড়ি মাছ যাতে পড়বে তাতেই ভালো হয়। তাই আমি চিংড়ি মাছ দিয়ে আজকে করবো, কারণ পেঁপের ডালনা এমনি করলে লোকে খাবে না। তাই চিংড়ি মাছটা দিতেই হবে। কথা বলতে বলতে নুন দিয়ে দিলাম। আর দেখো এই যে টমেটো কুচি ছিল দিয়ে দিলাম ২ টুকরো। আর আদা বাটা ছিল ওটাও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে কষতে হবে। হ্যাঁ, ভালোভাবে কষে নেবো। আর আমি এটা নিরামিষ করছি। তোমরা চাইলে মানে পেঁয়াজ দিয়েও করতে পারো। তবে রসুনটা দিও না। রসুনটা দিলে মানে পেঁপের যে ফ্লেভারটা ওটা একটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা দেওয়া যেতেই পারে। তো চলো আমি এখানে জলে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে এটা ঢেলে দেবো। দেখো আমার অনেকটা কষা হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দিলাম। সুন্দরভাবে এটাকে কষবো। অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে আর চিনি দিলাম। চিনি পরিমাণ মতো দিতেই হবে। আর আমরা যে কোনো রান্না একটু মিষ্টি ছাড়া খাই না। মিষ্টি দিলে ভালো হয় এই আর কি। তো এক হাতে ক্যামেরা ধরে রান্না করাটাও খুব মানে শক্ত ব্যাপার। আমার পার্টনার এখনও ঘুমোচ্ছে। আমি যেহেতু সকালের দিকে এটা করছি। তো দেখো এই কথা বলতে বলতে আবার আমি ছোলাটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তো যাতে দেবে তাতেই ভালো হয়। তো আমার ভালো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। মানে বিশেষ করে ইউটিউব চ্যানেলে বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতো দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি এটাকে ঘি গরম মশলা দিলে নাবিয়ে নিলেই আমার পেঁপের ডালনা একদম রেডি। তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। হ্যাঁ, সবেতেই এটা জমে যাবে। তবে পেঁপে বলে অবহেলা করো না, পেঁপে কিন্তু দারুণ জিনিস। আর সত্যি পেঁপে খাওয়া উপকার, লিভারের পক্ষে খুবই ভালো। তো যাই হোক আমার তো প্রায় রেডি হয়ে গেলো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাহায্য করো যাতে এগিয়ে যেতে পারি। এই চ্যানেলটা পেছনে যেন সময় দিচ্ছি যেন সাকসেস হই। তো আজকের মতো টাটা।